মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম। ঘরমুখো মানুষের নগদ টাকা কিংবা স্বর্ণালংকার নিরাপত্তার প্রয়োজনে থানায় আমানত রাখা যাবে। ক্ষেত্র বিশেষে থানায় রাখতে পারে। ঈদ সামনে রেখে চুরি, ছিনতাই সহ সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে নিয়মিত অভিযান চলছে উল্লেখ করে নগরবাসীকে বাড়তি সতর্ক থাকার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। বাসা বা ফ্ল্যাট বাড়ি ত্যাগ করার পূর্বে দরজা জানালা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা, এখানে ঠিকমতো লক লাগানো হয়েছে কিনা সেটাও দেখতে হবে, চেক করতে হবে। বাসা বাড়ির আশেপাশে রাত্রিবেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা বা লাইটগুলো জ্বলে কিনা এটাকেও চেক করে ঠিক রাখতে হবে। নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থা রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদে বাড়ি ফেরা মানুষের নির্বিঘ্নে ঈদযাত্রা ও নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিকল্পনার কথা জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। বলেন, ভাড়া নৈরাজ্য, টিকিট কালোবাজারি কিংবা সড়কে লক্কর ঝক্কর বাসের দৌরাত্ম্য বন্ধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তৎপর আছে গোয়েন্দা সংস্থাও। থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত প্রায় ১,৫০০ পুলিশ সদস্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ অক্লান্ত পরিশ্রম করছে। ট্রাফিক পুলিশের নিয়মিত মোতায়েনের পাশাপাশি প্রায় ৬ শতাধিক অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীবাসীকে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যাতায়াতের সুবিধার্থে রাজধানীর 4টি বাস টার্মিনাল, 1টি লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। ঈদ পরবর্তী 3 দিন বন্ধ থাকবে সড়কে পণ্যবাহী গাড়ি চলাচল, চলমান থাকবে পুলিশ পেট্রোলিং, সড়কে থাকবে অন্তত 9টি ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তীব্র যানজটে লঞ্চ যাত্রীদের বাড়তি গুরুত্ব দিয়ে এগিয়ে দেওয়ার কথাও জানান পুলিশ কমিশনার। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে গমনাগমনের রাস্তা এবং ঢাকা হইতে বাইরে যাওয়া এবং ঢাকার প্রবেশমুখের সড়কসমূহ নির্বিঘ্ন রাখতে আমাদের ডিএমপি ট্রাফিক পুলিশের অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে বা হবে। আমরা যারা লঞ্চ যাত্রী তাদেরকে প্রায়োরিটি দেওয়া পার করানো হবে। সবশেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাদি হত্যায় জড়িত শুটার ফয়সাল করিম ও আলমগীর গ্রেপ্তারের পর তাদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তারের ঘটনায় 3 জনকেই ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।